আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে। সুপ্রিয় কে হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? আপনারা জানেন যে অনেক আলোচনা এবং সমালোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু আওয়ামী লীগের কথিত সেই রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছে এবং শুনেছি তার নামে অনেক গুঞ্জন থাকার কারণে তারেক রহমান বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে। তিনি বিদেশে চিকিৎসার নাম করে সেখানে গিয়ে শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের সাথে একটা গোপন মিটিং করেছে, বৈঠক করেছে মোবাইলের আল্লাহ যদি মাধ্যমে। দিন সেই দেয় এই পাখি প্রেমী সব মোবাইলে যে কটাকে জাহাজে কথাগুলো তুলে বলেছে সেগুলো বঙ্গোপসাগর হয়তোবা থেকে তারেক আরব সাগর রহমানের হয়ে কাছে কেউ একদম পাঠিয়ে দেবো ফাঁস করে করাচি। দিয়েছে কল রেকর্ড। তারপরেই তারেক রহমানের সরকার এবং তারেক রহমান ঘুরে বসেছে এবং রাষ্ট্রপতিকে এক প্রকার চাপ প্রয়োগ করে তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তোবা তিনি বলেছেন যে কারণ দেখিয়েছেন যে আমি অসুস্থ, তার কারণে আমি সরিয়ে দিয়েছি। কিন্তু এদিকে যখন রাষ্ট্রপতি নির্বাচন দেবে আগামী 20 তারিখ, এর ভিতর বিরোধী দল জামাত একটা দারুণ একটা পদক্ষেপ নিয়েছেন। সেটা হলো বিরোধী দল থেকে একটা প্রার্থী দেওয়া হয়েছে, যে কর্নেল অলি। আপনারা জানেন তিনি ছিলেন আর্মির একজন সেনাবাহিনীর অফিসার এবং সৎ, দক্ষ রাষ্ট্রপতি হিসাবে একটা দারুণ পারফেক্ট একজন লোককে নির্বাচিত করেছেন জামাত সরকার, মনোনয়ন দিয়েছেন। এতে কিন্তু তারেক রহমানের সরকার অবাক যে বিরোধী দল থেকেও কীভাবে রাষ্ট্রপতি আর কি পদটা দেওয়া হয়। এবং আপনারা দেখেন ভিডিওটি, তারপর আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। আরো বাকি অন্যান্য দলের যারা তারাও একটু ধরেন। না আজকে ইসলাম ইয়ে থাকবে, ধরো তুমি আমাদেরকে ধরো। হ্যাঁ, আজকে এটা ইয়ে থাকবে। Young people will have to always catch the থ্যাংক ইউ whole সো picture. মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশে যাই হোক, যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, ওদিকে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ অলরেডি উপযুক্ত এবং সিলেক্ট করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তবে তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে কিছুটা ভুগতেছেন। হয়তোবা ফখরুল ইসলামকেই রাষ্ট্রপতির যে মনোনয়ন সেটা তাকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তবে নির্বাচনের বেশি বাকি নাই। আপনারা জানেন যে 20 তারিখ হবে রাষ্ট্রপতি নির্বাচন। এদিকে তারেক রহমান কিন্তু বিরোধী দলের সাথে, অর্থাৎ 11 দলীয় জোট জামাত ও নাহিদ ইসলামের সাথে অলরেডি বৈঠকে বসেছেন। দেখেন কিছুটা দৃশ্য আপনাদের দেখায়। যাই হোক, রাষ্ট্রপতির পদটা এখন বর্তমানে একদম ফাঁকা এবং একটা গুরুত্বপূর্ণ একটা পদ। হয়তোবা আমরা একজন লোক থাকলে আমরা ততটা অভাব আমরা অনুভব করি না, কিন্তু একজন লোক যদি না থাকে তখন বুঝি এই পদটার কতটা মূল্য বা কতটা অনুধাবন করতে পারি। যাই হোক, বিএনপি থেকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের থেকে কর্নেল অলি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে কে হতে পারে রাষ্ট্রপতি? তবে আপনারা জানেন যে সংবিধান যদি সংস্করণ করা হতো 70-এর, তাহলে হয়তোবা মানে সবাই যার যার স্বাধীনভাবে, মানে 300 জন যে সংসদ সদস্য তারা স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দিত। এখন যদি ফেয়ার ইলেকশন হতো, একদম ফেয়ার, হয়তোবা দলীয়করণটাই বেশি হবে এখানে। কারণ এক দল থেকে আরেক দলে হয়তোবা ভোট দিতে পারবে না, তাহলে তার বিরুদ্ধে একটা অ্যাকশন হবে। দেখতেও খারাপ হয় যে বেইমান বা মির্জাফরও বলতে পারে। কিন্তু আমার মতে এই যে রাষ্ট্রপতির যে নির্বাচনটা, এটা স্বাধীন করা উচিত। অর্থাৎ যে যাকে ভালো লাগবে, যাকে যোগ্য মনে করবে, যে বিচক্ষণ, যোগ্য, সৎ এবং নীতিবান, যাকে বাংলাদেশের একজন অভিভাবক মনে হয়,
তাকে আসলে নির্বাচিত করা উচিত বলে আমি মনে করি। এই পদটা আসলে স্বাধীন করে দেওয়া উচিত। যাই হোক, হয়তোবা সংবিধানে এরকম নীতি নেই বা নিয়ম নেই, এই জন্য হয়তোবা যে বিরোধী দল এবং যে উভয় দল সরকারি দল মিলে হয়তোবা এরকমের স্বাধীনভাবে নির্বাচন দেবে না রাষ্ট্রপতির। এটা হতে হবে এককভাবে সরকার সরকার দলই এটা গঠন করে করে সবসময় আমরা যেগুলো বাংলাদেশে দেখে আসি। তবে আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে যে নীতিমালা ছিল, সেখানে কিন্তু এগুলো লেখা ছিল যে রাষ্ট্রপতির যে নির্বাচনটা সেটা থাকতে হবে স্বাধীন, যে যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। যাই হোক, সুপ্রদর্শক, তবে এই রাষ্ট্রপতির যে বিষয়টা নেই, অলরেডি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হচ্ছে যে কে হতে পারে আগামী রাষ্ট্রপতি, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এবং এটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে ভারতও যে রয়ের প্রধান তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। এখন এখানে কিন্তু বিশাল একটা সমস্যার সম্মুখীন হইতেছেন বাংলাদেশের সরকার, তারেক রহমান। কেন? কারণ বিরোধী দল যেহেতু ওই যে রাষ্ট্রপতির মনোনয়ন দিয়েছে কর্নেল অলিকে, আসলে তারা হয়তো বা একটা ভয়ভীতির ভিতরেই আছে কিনা। আজকে আমরা যে ইতে দেখলাম বিএনপি যে হয়তোবা কোনো সমঝোতার কারণে কিন্তু বিরোধী দলের সাথে নাহিদ ইসলাম এবং 11 দলীয় ঐক্যজোটের সাথে তারেক রহমান সরাসরি বসেছে। আসলে কথা হয়েছে কি জানেন, আমাদের দেশটা যদি উন্নয়ন করতে হয়, দেখেন বিরোধী দলের কিন্তু একটা বিশাল একটা ভূমিকা আছে, আমাদের পালন করতে হবে। এবং আমি মনে করি একটা মানে হিংসা প্রতিহিংসা থাকবে কেন? দেখেন, 5 বছর পর পর একটা নির্বাচন হবে, 5 বছর পর পর হয়তো ওরা যাবে, যদি বিরোধীদের জামাত যাবে, 5 বছর পর বিএনপি যাবে। এভাবে যদি করা হয়, কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারবে না, মারামারি কাটাকাটি থাকতে পারবে না। সবাই মিলেমিশে যদি আমরা মানে একদম স্বাধীনভাবে সবাই মিলেমিশে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই তো আমাদের বেটার। আমরা কেন মারামারি হানাহানি করবো এই দল নিয়ে? হ্যাঁ, তবে হ্যাঁ, আমার যাকে ভালো লাগবে, আমার এলাকায় যে যোগ্য মনে হবে, শিক্ষিত সৎ ব্যক্তি, তাকে আমি একটা ভোট দিয়ে আসবো। তারপর তো আমি এত চেনার দরকার নাই, আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে যেটা করা এটা। হ্যাঁ, তারপরেও দলীয়করণ যারা করবে, যারা দল করে, তাদের একটু একসেটে এইটে থাকবো, কিন্তু এটা সহিংসতায় পৌঁছানো যাবে না। অর্থাৎ অমুকের জমি দখল, অমুকের চাঁদাবাজি, অমুকে আওয়ামী লীগ করছে কে, অমুকে বিএনপি করছে কে, অমুকে জামাত করছে কে, এরকম প্রতিহিংসা করা যাবে না। যারা এই প্রতিহিংসা এইগুলো করে, তারা একদিন একদিন ধ্বংস হয়ে যায়। দেখেন আপনারা যে ইসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের পোলাপানের সাধারণ শিক্ষার্থীদের কীভাবে পিটিয়েছে, পায়ের দিক পর্যন্ত পিটিয়েছে, মাথা ফাটিয়েছে, মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে। কই আজকে তার আছে? আওয়ামী লীগের নাম কিন্তু পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নাই, জানেন? তাহলে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট করছে কারা? এরা আওয়ামী লীগরা করছে। তারা মানে নিজেরা গর্ত খুঁজছে, সেই গর্তে নিজেরাই করেছে। এতে আসলে কারো দোষ নেই। এই আওয়ামী লীগের যে পতন হয়েছে, তা নিজেদের জন্য পতন হয়েছে। কেন আমাদের এত ক্ষমতার লোভ থাকবে কেন? ক্ষমতার লোভ বেশি থাকলে ধ্বংস অনিবার্য। তবে আমি বর্তমান সরকারের উদ্দেশ্য একটা কথা বলতে চাই। দেখেন, আমরা প্রতিহিংসামূলক রাজনীতি আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশে সবাই মিলেমিশে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যান, বিরোধী দলের সাথে সমঝোতা করে। যেটা জনগণের জন্য ভালো হবে সেটা তো বিরোধী দল বলবেই, তাদের কথা কিছুটা হলেও মেনে নিতে হবে। হ্যাঁ, যেটা মানান না তাদের সাথে বসবেন, বসে বৈঠক করে তারপর আপনারা এটা মিস হয়ে যাবেন। কিন্তু কোনো সহিংসতা জড়াতে আমরা চাই না, এটা আমরা বলিও না। সুপ্রিয় এই যে বর্তমান যে বাংলাদেশের যে প্রেসিডেন্ট ইলেকশন 2026 আসতেছে, আপনারা জানেন, এখানে দুই দল মিলে আসলে একজনকে সিলেক্ট করা উচিত বলে আমি মনে করি, যাকে দক্ষ এবং যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মানে যে দক্ষ এবং যে বোঝে, যাকে যে সৎ, তাকে দিলেই সবচেয়ে বেটার হয় আমি মনে করি। বিরোধী দল এবং সরকারি দল মিলে একজনকে সিলেক্ট করা উচিত। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। তবে এবার 23তম রাষ্ট্রপতি কে হতে পারে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর না কর্নেল অলি? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দিন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।